যুবক এবং তরুণদের ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামকে আল্লাহ তাআলা শক্তিশালী করেছেন। চলে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের ৬ষ্ঠ বছরে এসে ইসলাম গ্রহণ করলেন ইসলামের সব থেকে তেজস্বী পুরুষ এবং আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে বলুন সুবহানাল্লাহ। যখন তার বয়স ছিল মাত্র ৩২ বছর। যুবক নাকি বৃদ্ধ? সবাই বলেন যুবক নাকি বৃদ্ধ? নবুয়তের ৬ষ্ঠ বছরে জিলহজ মাসের কোন একটা দিনে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে মাত্র ৩ দিন পরে আরবের সব থেকে তেজস্বী পুরুষ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকস্মিকভাবে ইসলাম গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণটা ছিল আল্লাহর হাবিবের বিশেষ একটা দোয়ার ফসল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যখন তিনি কোরআনের বাণীগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন, চতুর্দিক থেকে জুলুম আর নির্যাতনের স্ত্রীরা চালানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে দোয়া করলেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম আবি জাহল ইবনে হিশাম আও বি ওমর। আল্লাহ তাআলা আপনি আবু জাহেল ইবনে হিশাম অথবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহর হাবিব দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন না, এমনটা তো কখনো হতে পারে না। আল্লাহর হাবিবের দোয়ার পরের দিনেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর হাবিবের কাছে ইসলাম গ্রহণ করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আল্লাহর হাবিবের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওই ঘরের ভিতরে যারা ছিলেন তারা এত জোরে একটা তাকবীর দিলেন, তাকবীরের ধ্বনি আমার ঘর পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই সুবহানাল্লাহ হবে ওই সময়ে যারা ঘরে ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে এমন একটা তাকবীর ধ্বনি দিয়েছে মসজিদুল হারাম পর্যন্ত সেই আওয়াজ চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফা পাহাড়ের সেই পাদদেশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের হাতে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সব থেকে বড় দুশমন আবু জাহেলের বাড়িতে চলে গেলেন। সোজা আবু জাহেলের বাড়িতে গিয়ে দরজায় গলাঘাত করলেন। আবু জাহেল ঘর থেকে বের হয়ে এসে বললেন, আহলান সাহলান মা জাআবিকা। ও ওমর, তোমাকে আহলান সাহলান, ধন্যবাদ। তুমি কি উদ্দেশ্যে কি কারণে আমার কাছে এসেছো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সত্য ঈমান গ্রহণ করেছে। ঈমানের তেজদীপ্ত সেই চেহারা দিয়ে কোনো ভূমিকা ছাড়াই তিনি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, ও আবু জাহেল, আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসি নাই। আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান গ্রহণ করেছি এবং সেই সঙ্গে সঙ্গে তিনি যে শরিয়াত নিয়ে আমল করেছেন তাও সত্য বলে গ্রহণ করে নিয়েছি। যারা বলুন সুবহানাল্লাহ। কি বলে ঈমান গ্রহণ করলো? যে মক্কার ভিতরে সব থেকে বড় যে ইসলামের দুশমন তার সামনে গিয়ে বলছে, ও মুজাহিদ, এটা এক প্রকার কিন্তু থ্রেট, কথা বলেন ঠিক না? মুজাহিদ,
এতদিন আক্রমণ কাফের ছিলাম, আমি কিন্তু আজ থেকে ইসলাম গ্রহণ করলাম, একটু হুশে কাজ করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সমাজের ভিতরে যেই সমস্ত যুবকেরা এখনো শরীরের ভিতরে যুবকের রক্ত আছে, যেই সমস্ত যুবকেরা প্রতিবন্ধী শরীরের সক্ষমতা রয়েছে, এই সমস্ত যুবকেরা যদি ইসলামী আন্দোলনের প্রথম সারিতে দাঁড়িয়ে যায়, তাহলে এই এলাকার ভিতরে যত বাতিল শক্তি আছে পালাবার পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবকদের এগিয়ে আসার দরকার আছে না নেই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আবু জাহেলের মুখের উপরে ঈমানের ঘোষণা দিয়ে দিলেন। এই কথা যখন আবু জাহেল শুনল, আবু জাহেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে গালি দিতে দিতে দরজা বন্ধ করে দিলেন। ঘটনাটা অনেক দীর্ঘ, আমি শর্ট করে বলছি। চতুর্দিকে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণের কথা ছড়িয়ে গেল, চতুর্দিক থেকে মানুষগুলো এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে ঘিরে ফেললেন। তারপরে নির্যাতন শুরু হলো, তাকে মারপিট শুরু করলেন। দুপুর পর্যন্ত তারপরে গণপিটুনি দেওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেদিন কাফিরদেরকে লক্ষ্য করে ঈমান চেতনা নিয়ে হুঙ্কার দিয়ে একটি কথা বলেছিলেন, ও কাফেরেরা শুনে রাখো, আজকে যদি আমরা 300 জন পুরুষ হতাম, তাহলে তোমাদেরকে আমরা দেখাতাম, এরপর মক্কায় তোমরা থাকবে না, আমরা থাকতাম। সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমান থাকলে বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারেন? তৎকালীন কাফির মুশরিকেরা সিদ্ধান্ত গ্রহণ করল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে ফেলা হবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলার সিদ্ধান্ত হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ঘরের ভিতরে ছিলেন। আস ইবনে ওয়াইলের নেতৃত্বে পরবর্তী লোকরা যখন সরে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি সরাসরি ঘর থেকে বের হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। যাওয়ার পরে তিনি একটা কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক বিমিতনা ওয়া আউলিন হাইয়িনা। ওগো নবীজি, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? যদি আমরা জীবিত থাকি অথবা আমরা মৃত্যুবরণ করি, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি প্রশ্ন করছেন খেয়াল করুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? ওই মিথ্যা যদি আমরা মৃত্যুবরণ করি, ওই হাইয়িনা, আর আমরা যদি জীবিত থাকি, তাহলে কি আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা, ও তুমি জেনে রাখো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাকুম আলাল হাক্কি ওয়া ইন্নাকুম ওয়াহিদুন। জয় আল্লাহু আকবার। ও ওমর, তুমি নিশ্চিতভাবে জেনে রাখো, যেই রবের হাতে আমার প্রাণ, যেই আল্লাহর হাতে আমার জীবন, তাকে শপথ করে আমি বলছি, ও ওমর, তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়েছ। যদি তোমরা মৃত্যুবরণ করো অথবা যদি তোমরা জীবিত থাকো, আমি তোমাদেরকে নিশ্চিতভাবে জানিয়ে দিলাম, তোমরা সত্যের উপরে আছো। যদি বলুন সুবহানাল্লাহ।